নামি দামি এক কোম্পানিতে এক ভিক্ষুক এসে বসের ক্যাবিনে ঢুকলো। কিন্তু কেন? শুধুমাত্র বেশি ভিক্ষা নেওয়ার জন্য নাকি অন্য কোনো কারণে? অফিসের বস ফরহাদ বললেন, তুমি কে? স্যার, আমি একজন ভিক্ষুক, আমার নাম জয়নাল। সেই সময় অফিসের একজন এমপ্লয়ি বায়জিৎ এসে ভিক্ষুককে টানা হেঁচড়া করছে আর বলছে, সরি স্যার, এই ভিক্ষুক জোর করে এখানে এসেছে, আমি এক্ষুনি একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। এই আসুন, আপনি যান, আমি দেখছি। স্যার, উনি ভিক্ষা নিতে এসেছেন, আর এটা তো ভিক্ষা দেওয়ার জায়গা না, তাই না? আচ্ছা তুমি যাও, আমি দেখছি। এই শুনে বায়জিৎ চলে যায়। আপনি বসুন আর বলুন এখানে কেন এসেছেন। স্যার, আমি ইন্টারভিউ দিতে এসেছি। তুমি একজন ভিক্ষুক হয়ে চাকরির ইন্টারভিউ দিতে এসেছো? জি স্যার, আমার চাকরিটা খুব দরকার, আপনি আমার ইন্টারভিউ নেন। দাঁড়ান, আগে আপনি পানি খেয়ে নিন। এই বলে সে বায়জিৎকে ডেকে বলেন, একটু পিয়নকে বলো তো ওনাকে যেন পানি দিয়ে যায়। স্যার, পিয়ন তো নেই, সেই জন্য তো আপনি আজ ইন্টারভিউ নিচ্ছেন। ও আচ্ছা, তাহলে তুমি নিয়ে এসো। আমি পানি আনবো স্যার, তাও এই ভিক্ষুকের জন্য? যা বলছি সেটা করো, আর পানি খাওয়ানো সুন্নত। এই শুনে বায়জিৎ পানি আনতে যায়, আর পানি এনে অনেক শব্দ করে টেবিলে গ্লাস রেখে বলে, এই নে পানি। আচ্ছা তুমি এখন যাও, আপনি পানি খান। ভিক্ষুক খুব তৃষ্ণার্ত ছিল, তাই গ্লাস নিয়ে পানিটা খেয়ে ফেলে। এবার বলেন, ইন্টারভিউ দিতে এসেছেন মানে? স্যার, আমি ভিক্ষা করে আমার সংসার চালাই, কিন্তু আমি এখন আর এসব চাই না। আমার এই কাজে কোনো সম্মান নেই। আমার পোলারে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেছি, তারা বলছে কোনো ভিক্ষুকের পোলা নাকি স্কুলে পড়তে পারবে না। আবার আমার পোলারে কেউ খেলায় নেয় না, কারণ তার বাপ একজন ভিক্ষুক। আর আমার বউ বলছে সে আমার সাথে আর থাকবে না, আমার পোলারে নিয়ে সে নাকি বাপের বাড়ি চলে যাবো। আমার বউ আর পোলাটা ছাড়া আমার আর কেউ নাই। তাই স্যার, আমি ভাবছি যে আমি একটা চাকরি করব, আমার চাকরিটা অনেক দরকার স্যার। এই কথা বলার শেষে ফরহাদ সব শুনে বলে, আচ্ছা আপনি কি কাজ করতে পারেন? আমি স্যার সব কাজ করতে পারি, ঘর ঝাড়ু দেওয়া, চা আয়না দেওয়া, সব কাজ যা আপনি আমাকে বলবেন সব পারবো। এমন সময় ভিক্ষুকের ফোন বেজে ওঠে। ভিক্ষুক বলে, স্যার আমার বউ ফোন দিছে, আমি একটু কথা বলি। ফরহাদ সম্মতি দিলে ভিক্ষুক ফোন রিসিভ করে। হ্যাঁ বউ বলো, আমি তো একটা কাজে আছি। এই কথা বলার পর ভিক্ষুকের বউ কিছু একটা বলে, যা শুনে ভিক্ষুকের মনটা খারাপ হয়ে যায়। ভিক্ষুক ফোন কেটে দিয়ে ফরহাদকে বলে, স্যার আমার আর চাকরিটা লাগবে না। ফরহাদ অবাক হয়ে যায়, কারণ মাত্রই সে কান্নাকাটি করলো একটা চাকরির জন্য, আর এখন সে বলে তার চাকরি লাগবে না। কেন? আপনি তো মাত্রই বললেন যে আপনি চাকরি করবেন। আমি স্যার আমার বউ বাঁচার জন্য চাকরি করুম, কিন্তু আমার বউ এখন আমার সাইরা চলে গেছে, সে নাকি আমার সাথে আর সংসার করতে পারবে না, তাই চাকরি কইরা আমি কি করুম? আমি একা মানুষ, ভিক্ষা কইরাই আমার চলবো। আচ্ছা আমি কি আপনার বউয়ের সাথে একটু কথা বলতে পারি? জি স্যার, দাঁড়ান আমি কল দিতেছি। এই বলে ভিক্ষুক তার বউকে কল দিয়ে বলে, বউ এক স্যার তোমার লগে কথা বলবো। এই নিন স্যার। ফরহাদ ফোন নিয়ে বলে, শুনুন আপনার স্বামীর আমার অফিসে চাকরি হয়েছে, আপনি আর চিন্তা করবেন না, সে এখন থেকে আর ভিক্ষা করবে না, সম্মানের সাথে কাজ করে আপনাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। ঠিক আছে রাখছি। এরপরে ফরহাদ ভিক্ষুককে বলে, শুনুন আপনার চাকরিটা হয়ে গেছে, কাল থেকে আপনি এখানে চলে আসবেন। অবশ্য দোষ আমাদের, আমরা যদি একটু আপনাদের দিকে নজর দিতাম, সমাজের উচ্চবিত্তরা যদি আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত, তাহলে আর কাউকে ভিক্ষা করতে হতো না। সবাই এগিয়ে আসলে ভিক্ষাবৃত্তি অনেক কমে যেত। আপনারে কি বলে যে ধন্যবাদ দিব স্যার, আমার ছেলেটারে আর কেউ ভিক্ষুকের ছেলে বলে গালি দিবে না, তারে আমি স্কুলে দেব, পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হইব। আমাদের দেশে ভিক্ষাবৃত্তি অনেক বেশি বেড়ে গেছে, অথচ এই ভিক্ষাবৃত্তিতে না আছে সম্মান, না আছে ভবিষ্যৎ। আমরা যারা একটু ভালো অবস্থায় আছি, তারা যদি ছোটখাটো চাকরিও দেই, তাও অনেক ভিক্ষাবৃত্তি কমে যায়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।